হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেশের যে পরিবেশ পরিস্থিতি, এর মধ্যে আসলে কোনো মানুষই ভালো নেই। কারণ আমরা এরকম একটা দেশ আশা করি না। যাই হোক, এর মধ্যেও আল্লাহর কাছে সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, বিপদ-আপদ থেকে রক্ষা করুক, হয়রানি থেকে রক্ষা করুক। আজ প্রায় ২ মাস পর আমি আমার আরকি ব্লগ শেয়ার করতেছি আপনাদের সাথে। আমি মাঝখানে অনেক অসুস্থ ছিলাম ঈদের সময় থেকেই, এবং এর মাঝখানে আমার অনেক প্রিয়জন হারিয়ে গেছে বিভিন্ন পারপাসে। আমি আসলে প্রায় মানসিকভাবেও অসুস্থ ছিলাম, এগুলো বিভিন্ন কারণে। আমি আসলে আর নিয়মিত হতে পারিনি। ঐরকম মানসিকতাই ছিল না। যাই হোক, অনেকদিন পর আবার আপনাদের কাছে এসেছি। আলহামদুলিল্লাহ, আশা রাখি যে আপনারা যারা আমার বন্ধু, আমার উম ওয়েল ভিসার আরকি, যারা সবাই আমাকে উইশ করেন, আমার ভালো চান, আমার পাশে আছেন, ইনশাআল্লাহ সবসময় সবাইকেই কাছে পাবো, এটা আমার প্রত্যাশা। আল্লাহর রহমতে আপনারা সবাই সাড়া দিবেন, এই আশা ব্যক্ত করে নতুন করে আবার শুরু করেছি। আজকে দুপুরবেলায় সারাদিন অনেক কাজকর্মের পরেও আসলে দুপুরবেলা মাছ ধোয়াধাই করতেছিলাম। আর আসলে আমার সাংসারিক কাজ বা নিজের প্রতি কি যত্নশীল হব, সারাদিন শুধু টিভিতেই চোখ যাচ্ছে, সারাদিন শুধু খবর দেখতেছি, সারাদিন পত্রিকা, এগুলোর মধ্যে আছে কেন জানি ভিতরে একটা অস্বস্তি, মানসিক শান্তি নেই। বাংলাদেশের পরিস্থিতি কেন এরকম হলো আল্লাহ পাক জানে। আমি শুধু একটুকু জিনিসই ভাবে পাই না, যে আসলে যারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পড়ে তারা কেন মানুষের কথা চিন্তা করে না। শুধু দলের স্বার্থ। আর এখানে কেন এটা ভাবে না যে আমি যদি জনমতের ভিত্তিতেও সরকার হই, যে বিরোধী দলগুলো থাকে তাদেরও ভালোবাসার লোক আছে। আমি যদি 52% ভোটে ভালোবাসা পাই, তারাও 48-47% ভালোবাসা আছে। আমরা সবাইকে নিয়ে একসাথে আসলে ভালো থাকতে চাই। আমাদের এই যে শিক্ষার্থীদের উপরে যে ধরনের ন্যাক্কারজনক হামলা হয়েছে, এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং খুবই লজ্জাবোধ করছি। 2018-তে যখন কোঠা আন্দোলনটা হয়েছিল, তখন আমিও ছিলাম। তখন সরকার একটা প্রহসন করেছিল স্টুডেন্টদের সাথে, সে রাগ করে কোঠায় বাতিল করে দিয়েছিল। কিন্তু এই যে ভিতরে ফাঁক-ফোকর আছে, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, যাই হোক, যেসব পরিস্থিতি যেহেতু ভালো নেই, এগুলো কথা বলা যাবে না। তবে যাই হোক, যারা শহীদ হয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করি, কামনা করি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মুকাম জান্নাতুল ফেরদাউস দান করুক। এই যে আবু সাঈদ, আমাদের রংপুরের যে ছেলেটা, এই ছেলেটা পীরগঞ্জের, আমার বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরের বাড়ি। মানে সাধারণত যেহেতু গ্রামের মানুষ, অনেক সাদাসিধা, অনেক সরল মানসিকতার মানুষ, তার ফ্যামিলি আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন। কতটা ট্র্যাজেডি হতে পারে আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, আপনারা সবাই নিজের নিজের অবস্থান থেকে ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন এবং সবাই এগিয়ে আসবেন সবার পাশে, এটাই আশা করি। দুপুরবেলায় খিচুড়ি রান্না করে একটু তরকারিও রান্না করেছি। আসলে এত দেখানোর মতো মানসিকতাও নেই বা দেখাতেও চাই না আসলে। ভিডিও করেছি কিন্তু এডিট করবে এই মানসিকতাটাই নাই। আমার ছেলে যেহেতু খিচুড়ির সাথে একটু বড়া খেতে পছন্দ করে। আমার ছেলে বড়া বা পেঁয়াজু হলেই মনে করে যে ইফতার পার্টি চলতেছে। তার যেহেতু ছোট মানুষ, তার ধারণা পেঁয়াজু, বেগুনি এগুলো হলে ইফতার পার্টি। সে আমাকে বলতেছে দুপুরবেলা, আম্মু তুমি কি রোজা রেখেছো? আমি বললাম না। কয় তাহলে ইফতার বানিয়েছো? আমি কই তুমি পছন্দ করো সেই কারণেই আসলে। এবং আমি এই বড়ার মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট আসলে একদম ব্লেন্ড করে দিয়েছি। ওই শিলপাটায় বেটে বেটে বড়া খাওয়ার মানসিকতা মনেও নাই। এগুলোর জন্য মানসিক যে শান্তি দরকার, আপনি সুন্দরভাবে কোনো কিছু করবেন, সেই শান্তিটা না। যদি প্রকৃত মানুষ কেউ হয়ে থাকে, তার ভিতরে কখনোই এই পরিস্থিতিতে সে শান্তিতে থাকতে পারবে না। হয়তো অনেকের অনেক কিছু করার থাকে না, কিন্তু একদম বিন্দাসও থাকতে পারবে না। এটা একদম সত্যি কথা। যারা আন্দোলন করেছে বা যারা এর মধ্য দিয়ে গেছে, আপনারা সেই পরিবারগুলোর কথা চিন্তা করেন তো, তাদের কি অবস্থা, তারা কির মধ্যে দিয়ে দিন যাচ্ছে, যারা অ্যারেস্ট হচ্ছে তারা কিসের মধ্য দিয়ে আসলে দিন যাচ্ছে। এখন এই কারণে তো জীবনযাপন থেমে থাকবে না। এর মধ্যেও আসলে জীবন চালাতে হবে। তারপরেও চাই যে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। যারা রাষ্ট্রের উচ্চ পর্যায়ে আছে তাদেরকে একটু নীতি নৈতিক বিবেকের সাথে কাজ করার তৌফিক দান করুক আল্লাহ পাক, তাদেরকে একটু হিদায়াত করুক, সাধারণ মানুষের কষ্ট বুঝুক। আমার এই বড়াগুলা মোটামুটি প্রায়
এক পাশে হয়ে গিয়েছে, অন্য পাশে এখন হয়নি। আর আজকের বড়াটা আমি পুরাটাই সরিষার তেলে ভেজেছি। আমি অনেক আপুরই, যাদের আমি ভিডিও দেখতাম, আমি সব আপুরই ভিডিও করেছি, কিন্তু আমি কমেন্ট করিনি, মানে কমেন্ট করার মানসিকতাই ছিল না। সম্পূর্ণ ভিডিও দিয়েছি, লাইক করেছে, কিন্তু কমেন্ট করা হয়নি। অনেকে মনে করছে আপু হয়তো ভিডিও দেখে না বা ভিডিও দিচ্ছেন না, আপু হয়তো সবাইকে ভুলে গেছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি সবার ভিডিওই দেখেছি, লাইক করেছি। ওই যে বললাম যে প্রায় 2 মাস পর আসলাম, বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে, বিভিন্ন আত্মীয়স্বজনকে হারানোর মধ্য দিয়ে ঈদটা খুব মানে পার হয়েছে আর কি। ঈদের পরেও অনেক প্রিয়জন আমাদের চলে গিয়েছে। এই কারণে আসলে আমি মানে একদমই ইনঅ্যাক্টিভ ছিলাম। এগুলোতে আমি আর ব্লগ দিতে পারিনি। যাই হোক, রান্নাবান্না শেষ করে নামাজ পড়ে এই যে আপনাদের ভাইয়াও অফিস থেকে এসেছে। যেহেতু এখন অফিস 9টা থেকে 4টা পর্যন্ত আর কি, 3টা দিলেও 4টা 4:30 এসে যায়। আমরা দুপুরের খাবার এখনো হয়নি। এই যে বড়া ভেজেছি আর কি, সালাদ করেছি, মাংস দিয়ে আলু রান্না করেছি, আর হচ্ছে ডিম ভাজি, সাথে লেবু। এই হচ্ছে দুপুরের আমাদের আজকের খাবার, খিচুড়ি রেসিপি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে যেখানে আছেন আমার ভিডিওটা দেখে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমার বেল বাটনটাকে একটু বেজে দিবেন এবং আমার পাশে থাকবেন প্লিজ। আমাকে সবাই ভালোবাসা দিয়ে, কাছে দিয়ে জড়িয়ে রাখবেন একদম। আমি আপনাদের সাথে আছি। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আজকে এ পর্যন্তই। দেশের পরিস্থিতি সুন্দর হোক, শান্তিময় হোক। আল্লাহ হাফেজ।